গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো বাপের বাড়ি যাব, আমাকে এবার রেডি হতে হবে। সব কিছু বাবুর গোছানো হয়ে গেছে কমপ্লিট, ফ্লাক্সের জলও নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবুকেও রেডি করে নিয়েছি। এবার আমি রেডি হব, তো চলো রেডি হয়ে বেরোনে তারপর দেখা ফ্রেন্ড। আমরা তো পৌঁছে গেছিলাম, দিদিদের একটু লেট হলো কারণ বাবুর পরীক্ষা ছিল, সেই জন্য এক্সামটা দিয়ে আসতে দেরি হয়ে গেছে। তো দেখো দিদিরা এখানে পৌঁছে গেছে। এই দেখো মা এসে গেছে, আমরা এসে গেছি। এই রিসেন্ট যেহেতু বাবুর বার্থডে ছিল, আমার যাওয়া হয়নি, শরীরটা ঠিক ছিল না বলে, তো সেই জন্য ওর গিফটটা তোলা ছিল। তো দেখো আজকের ওর গিফটটা দিয়ে দিলাম। চলো দেখা যাক গিফটটা ওর কেমন লাগলো। তো ফ্রেন্ড দেখো ও কিন্তু গিফটটা আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। তো যেহেতু প্যাকিংটা এমনভাবে করা ছিল একটুখানি ছেঁড়াতেই বোঝা যাচ্ছে পেন্সিল বক্স, তো সেই জন্য ও মানে মনটা একটু খারাপ করে নিয়েছিল, যেহেতু পেন্সিল বক্স ও অলরেডি পেয়েছে। তো চলো দেখা যাক ওর পছন্দ হয় কি না। হলো হলো কেমন লাগছে দেখো। ওটাই তো মেয়ে, দাও এদিকে দাও। হ্যাঁ ওদিকে সুইচ অন করো, দেখো পাশে আছে, আস্তে করে পাশে দেখো, এই সাইডটায়, এই কোন দিকে দেখো, এদিকে দাও, এদিকে 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 চালু করো, ওটা আস্তে করে ওদিকে করো। দেখো ভালো লাগছে, কেমন হলো, কেমন লাগছে? ও পাশটা খুলে দেখো, ও পাশটা খুলে দেখো, এটা বন্ধ করে দাও লাইটটা। আস্তে করে, হ্যাঁ ওটা শুয়ে দাও, এবারে শুয়ে দাও আস্তে করে, হ্যাঁ বন্ধ করে দাও। আর এটা টিপলে এদিকে কল বেরাবে, দাও এই যে এটা দেখো, এটা কল বেরাবে, এখান থেকে তুমি কল করবে, করে এটা খুলে ছিঁড়ে এগুলো ফেলে দেবে সব, ঠিক আছে? বন্ধ করে দাও। এটা শুধু এমনি টিপলে বন্ধ হয়ে যায়, আর এটা এখানে পুশ করলে এটা খুলে যায়, ঠিক আছে? পছন্দ হয়েছে তো? দেখে মনে হচ্ছে না তো, হাসো তবে তো ভালো লাগছে। তো ফ্রেন্ড এবারে জামাই ষষ্ঠীর আশীর্বাদ মা শুরু করে দিয়েছে। তো আমরা যেহেতু আগে পৌঁছে গেছিলাম, আর এতটা গরম লাগছিল, তো সোনাই তো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে, আর দিদিরা সবাই ঢুকেছিল। তো দেখো মা দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে, আর পেছনে দেখো আমাদের পুচকু কিন্তু ফোন ঘাঁটতে ব্যস্ত। তো যাই হোক আশীর্বাদ পর্ব চলছে, তোমরা দেখতে থাকো, তারপরে বাকি বাদগুলো শেয়ার করছি। এই দইছি, এটা তোমায় খাইয়ে দিতে হয় মা একটু একটু করে, মনে নেই? হ্যাঁ ওটাই আসলে মা মানে গুলিয়ে ফেলছে দুজনকে, আজকে একসাথে পেয়েছো তো ওই জন্য। না একসাথে করেনি। যাক ভাই, 2 বছর পর কিন্তু তোর শাশুড়ি ভালো করে খাইয়েছে, মনে আছে বিয়ের সময়? আরে মা ঘাবড়ে আছে, নে খাওয়া শুরু করে দিই, তারপর লুচি আলুর দম আসছে। ওখানে আমাদের মানে পরিবারে বেশি এত মাথা গরম হয়ে এখন না খাওয়া দাওয়া কেটে যায়, লাইফে ফার্স্ট বার ওইটা হয়। আমি বারণ করেছিলাম যে কিছু আনতে হবে না। এটা কি হবে, কেন আনতে হবে না? ব্লাউজ ওই শাড়ির ওপরেই রাখো, একসাথে রেখে দে না। চলো খাওয়া শুরু রাখা। কি ভালো লাগে? ভালো হয়েছে ও, ভালো, এটা ভালো লাগছে। আমি একটুখানি আবার রেখে দিলাম, 50 কি নিয়েছি তার জন্য। এবার তুমি খেতে পারবে তো? আমি এটা করলাম, খেতে পারবে? আমি অনেক কিছু খাইনি সকাল থেকে, খাও। দই চিড়ে ফল খাওয়া কমপ্লিট করে ওদেরকে দেওয়া হয়েছে লুচি আলুর দম আর পায়েস, যেটা মা নিজে হাতে বানিয়েছিল সেইটা। তো এটা খেয়ে নেওয়ার পরে হচ্ছে দুপুরের লাঞ্চ। তো এবছরে দুপুরের লাঞ্চটা মাকে বাড়িতে বানাতে মানা করেছিলাম, কেন এরা দুই ভাই ঠিক করে খায় না সেই জন্য, আর পুরো খাবারটাই নষ্ট হয় যেহেতু মা উপোস করে রান্না করে। তো এবারে হচ্ছে কি একটু অন্য স্টাইলে, তাই জন্য হচ্ছে বিরিয়ানি, যেহেতু আমার বর মাটন খায় না তাই ও চিকেন বিরিয়ানি, আর দাদা হচ্ছে মাটন বিরিয়ানি খেয়েছিল, আমি আর দিদিও মাটন বিরিয়ানি খেয়েছি। মায়ের উপোস, তাই মা শুধু ফল খেয়েই থাকবে। এবার হচ্ছে বাড়ি যাবার পালা, তো চলো বাড়ি যাওয়া যাক। মাসি টাটা। গরমে আর ভালো লাগছে না, নাজেহাল হয়ে গেছে। ওটা জিজ্ঞেস করলাম, যাবে না, না যাবে না।
তো চলো, এই দুষ্টু করবি না, আসছি, টাটা। আজকে থাকতাম, বাট এতটাই গরম লাগছে, বাবু কষ্ট পাচ্ছে, সেই জন্য চলে এলাম। আর দেখো গরমেতে আমি আর কিছু সাজিনি, জাস্ট সিম্পল একটা লুক নিয়ে বাড়ি যাচ্ছি। তো স্টেশনে আমরা পৌঁছে গেছি, এখানে হচ্ছে বাবাটা দেখো খেলা করছে, আর ট্রেনটা এলে তারপর আমরা বাড়ি যাব। তো ওই দেখো আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। টাটা।